আমাদের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আপনারা জানেন, সংসদে সংবিধান অনেক আলাপ আলোচনা ইদানিং করা হয়। সেই সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদটা আপনাদের বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই। আমি বিশ্বাস করি জনগণের প্রাপ্য অধিকারের জন্য কথা বলা আমার দায়িত্ব। সেই কাজটি করার জন্য ফ্যাসিস্ট হাসিনার সময় আমি চুপ ছিলাম না, এখনো চুপ থাকতে পারছি না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চেয়ে জনগণকে যে অঙ্গীকারগুলো দেওয়া হয়েছিল সেই অঙ্গীকারগুলো পালন করাটা সরকারের জন্য আবশ্যক এবং গণতান্ত্রিক দেশে বিরোধী দল হিসেবে যে কোনো ব্যত্যয় হলে তা মনে করিয়ে দেওয়াটাই আমার কাজ, আমাদের কাজ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশে আর কোনো মব কালচার থাকবে না। জনাব তারেক রহমান দেশে আসার আগে লন্ডনে বসে সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যঙ্গাত্মক চিত্র শেয়ার করে বাক স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি জনাব তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদের কথার প্রতিফলন দেখার অপেক্ষায় আছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই। আমি যেই রাজনৈতিক বক্তব্য দিয়েছি তা শুধুমাত্র আমার বক্তব্য অথবা দলীয় মুখপাত্র হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার বক্তব্য। এর সাথে আমাদের 11 দলীয় ঐক্যের কোনো সম্পর্ক নাই। অতএব আমার বক্তব্যকে যারা জামাত অথবা 11 দলের বক্তব্য হিসেবে প্রচার করছেন, অপপ্রচার করছেন, তারা নিঃসন্দেহে ভুল করছেন। 2, আমাকে বিব্রত করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় আমার ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে। অতি উৎসাহী বিএনপি সমর্থকেরা আমার ফোনে সুমধুর মিষ্ট ভাষায় বকাঝকা দিচ্ছেন, অত্যন্ত মিষ্ট ভাষা। একই সাথে নানাবিধ পন্থায় আমাকে হত্যার হুমকি প্রয়োগ করেছেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাক স্বাধীনতার এত চমৎকার উদাহরণ আমরা কেউই আশা করি নাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে বিএনপি সমর্থকদের বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে আমার জুলাইয়ের 19 তারিখে মৃত্যু হতে পারত। আমি আল্লাহ প্রদত্ত দ্বিতীয় জীবন যাপন করছি। মৃত্যু ভয়ে আমি রাজনীতি করি না। মহান রাব্বুল আলামিন যেদিন যে সময় আমার মৃত্যু নির্ধারণ করেছে তার 1 সেকেন্ড আগে অথবা 1 সেকেন্ড পরে আমার মৃত্যু হবে না। 3 নম্বর পয়েন্ট, রাজনীতির সাথে সংযুক্ত না থাকার পরেও শুধুমাত্র আমার সহধর্মিনী হওয়ার অপরাধে সোশ্যাল মিডিয়ায় আমার সহধর্মিনীর ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার পরিবারের মানুষকে হেনস্থা করা হচ্ছে, যা একটি গোষ্ঠীর রুচিবোধকে প্রশ্নবিদ্ধ করে। 4 নাম্বার, আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে যে আমার মরহুম দাদা পাকিস্তান আমলের স্পিকার মুসলিম লীগ নেতা গমিরুদ্দিন প্রধানকে রাজাকার বলা হচ্ছে, অথচ বিগত আওয়ামী লীগ, বিএনপি সহ কোন সরকারের আমলে গমিরুদ্দিন প্রধানের নামে এই ধরনের অপবাদ কেউ কখনো দেয় নাই। নতুন বাংলাদেশে নতুন অপবাদ পাওয়া গেছে। 5 নাম্বার, আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে যে আমার মরহুম পিতা জাগপা প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানকেও রাজাকার বলা হচ্ছে, অথচ ইতিহাস বলে শফিউল আলম প্রধান 71 সালের 23শে মার্চ পরাধীন বাংলার দিনাজপুরে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে এই নতুন বাংলাদেশে রাজাকার বানানোর এই মিথ্যা চক্রান্ত নিন্দনীয় কাজ। সর্বশেষ পয়েন্ট, একইভাবে আমার মরহুম পিতা জাগপা প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানকে আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে যে মহসিন হলে সংগঠিত 7 খুনের হত্যাকারী বলা হচ্ছে, অথচ যারা বলছেন তাদের নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য বর্ষিয়ান বিএনপি নেতাদের মুখে পাবলিক মিটিং এ আমরা শুনেছি এটা একটা মিথ্যা অপবাদ। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের 64 জন দুর্নীতিবাজের নামের তালিকা প্রকাশের 1 সপ্তাহের মধ্যে 7 খুন সংগঠিত হয় এবং শফিউল আলম প্রধানকে আসামি করা হয় মুজিব সরকারের নির্দেশে। শফিউল আলম প্রধান সে সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন আর সভাপতি ছিলেন বর্তমান বিএনপি সরকারের সাংসদ মনিরুল হক চৌধুরী। আমি বিএনপি সমর্থকদের বিনয়ের সাথে অনুরোধ করব, আমার মরহুম পিতাকে
আওয়ামী কায়দায় খুনি বলার আগে আপনাদের নেতা মনিরুল হক চৌধুরীর কাছে প্রকৃত ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার জন্য। ওনাকে খুনি বলাটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিদ্ধান্তকে অসম্মান করা। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নাগরিককে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি সমর্থন করার আহ্বান জানাচ্ছি। প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সার্বভৌমত্ব, প্রকৃত গণতন্ত্র, প্রকৃত বাক স্বাধীনতা ও প্রকৃত মানবাধিকারের প্রত্যাশায় আমি আজকের মতো শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইরা রাজনীতিবিদরা তো কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথা। সাংবাদিক ভাইরা প্রশ্ন না করলে কে করবে? বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 17টি বছর আন্দোলন সংগ্রামের রাজপথে আপনাকে দেখেছি এবং আমরা একই সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি। মৃত্যুর কাছাকাছি থেকে আমরা ফিরে এসেছি। আমি কিন্তু প্রায় 1 মাস মুগদা মেডিকেল হাসপাতালে আইসিইউ ছিলাম, বাঁচার চেষ্টা। পরবর্তীতে আপনার নীতি যেভাবে হোক আপনার অবশ্যভাবে পাশাপাশি আমি বলতে চাই, আপনার শুধু বিএনপি এই প্রতিষ্ঠানটা করছে আপনার বিরুদ্ধে, নাকি অন্য সমাজের বা দেশের অন্য কোনো রাজনীতিক বা সোশ্যাল মিডিয়াতে অন্য ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করছে? আমি আমার বক্তব্যে খুব স্পষ্ট করে বলেছি, আমাদের পঞ্চগড় জেলায় যে জাকপা কার্যালয়, সেখানে যে আক্রমণটা হয়েছে গতকাল বিকালে, সেটা একটা মিছিল থেকে এসে আক্রমণ করা হয়েছে এবং মিছিলটার নেতৃত্বে ছিল ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা। অতএব এই বিষয়টা আমরা স্পষ্ট যে পঞ্চগড়ে যে হামলা হয়েছে সেটার পিছনে পঞ্চগড়ের ছাত্রদল এবং যুব দল দায়ী। গতকালকে আমার বাসভবনের সামনে যে মব সৃষ্টি করা হয়েছে, তারা সেখানে এসে বক্তব্য রেখেছেন, নানাবিধ অপকর্মে লিপ্ত হয়েছেন। আমি বিস্তারিত যেতে চাই না, কিন্তু তাহারা কোনো পরিচয় দেয় নাই। যেহেতু পরিচয় দেওয়ার সৎসাহস তাদের নাই, অতএব আমি পরিচয় না জেনে কারো নামে বিরূপ মন্তব্য করতে চাই না। এর জন্য আমি বলেছি আমার বাসভবনের সামনে মব সৃষ্টি করা হয়েছে, কিন্তু পঞ্চগড়ে ছাত্রদল এবং যুব দলের মিছিল থেকে আক্রমণ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।